শ্বশুরবাড়িতে আপনার হাজবেন্ড যদি আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে শ্বশুরবাড়ির লোকজনও আপনাকে কোনো গুরুত্ব দেবে না। কারণ তারা জানে উঠতে বসতে আপনাকে যদি তারা অপমানও করে, তাহলে তাদের কেউ কিচ্ছু বলবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে গল্পের ফাঁকে ফাঁকে কিছু রান্না করে নিচ্ছি। আমি আগে আপনাদেরকে বলি আজকে আমি কি রান্না করব। আমি তো ডাল উঠিয়ে দিয়েছিলাম, সেটির ভিডিও তেমন একটা নেইনি। আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের একটা চচ্চড়ি করব। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এত ভালো লাগে যা বলে বোঝানোর মতো না। আর একটা রান্না করে নেব কয়েকটা মিক্স সবজি দিয়ে, লাবড়া আর কি। আপনাদের ওখানে কি বলে আমি জানি না। যাই হোক, এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে গল্পও করে ফেলি। যখন একটা মেয়ে প্রথম নতুন শ্বশুরবাড়িতে যায়, তখন কিন্তু সেখানে গিয়ে সে বিভিন্ন সমস্যায় পড়ে। কারণ শ্বশুরবাড়ির লোকদের সাথে প্রথম অবস্থায় অ্যাডজাস্ট করতে তো তার একটু সমস্যা হয়। তার মধ্যে যদি শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন ধরনের চাপ দিয়ে থাকে, দেখবেন বিভিন্ন কথা, এইটা ওইটা ওইটা, এগুলো শুনতে শুনতে আপনার মাথা কিন্তু হ্যাং হওয়া শুরু করে। এক পর্যায়ে দেখবেন যে আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে অত্যাচারিত করা শুরু করবে, হাসির ছলে হোক আর ডাইরেক্ট হোক। কিন্তু এখানে যদি আপনার হাজবেন্ডও তাদের পক্ষ নিয়ে আপনার সাথে এরকম আচরণ করে থাকে, তাহলে সেই শ্বশুরবাড়িতে আপনি কখনোই সুখী হতে পারবেন না। মনে করতে হবে আজীবনের জন্য আপনি একজন দুঃখী মানুষ হয়ে রবেন। আপনার হাজবেন্ড যদি সাপোর্টিভ প্রথম থেকেই হয়, তখন দেখবেন সেই শ্বশুরবাড়িতে আপনার মানিয়ে নিতে 2 দিনও লাগবে না। কারণ আপনার স্বামী আপনার পাশে আছে। প্রতিটা মেয়েরই ভাগ্যে যেন এরকম স্বামী জোটে। আসলে আশেপাশের বিভিন্ন মানুষের গল্প শুনলে আসলে মনটা কেমন জানি করে। আমরা নিজেরা তো আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু অন্যেরাও যেন ভালো থাকে এই দোয়া আমরা সবসময় করব। কারণ দেখা যায় যে একটা মেয়ে বিয়ের পরে অনেক আশা নিয়ে সেই বাড়িতে যায়, কিন্তু আশাগুলো আসলে সব পূরণ হয় না। আপনারা জানেন যে মেয়েরা প্রতিনিয়তই অত্যাচারিত হয়ে আসে, বিশেষ করে গরিব ঘরের মেয়েরা এই জিনিসগুলোর ফেস করে বেশি। প্রথম থেকেই তার স্বামীরা দেখবেন যে বউয়ের দিকে তাকাবেই না, বাবা মা যা বলবে তাই বিশ্বাস করে। এরকম নিয়ে দেখবেন যে বউয়ের সাথে অনেক কথা কাটাকাটি মনোমালিন্য করে থাকে, যেটা একটা মেয়ের জন্য সব থেকে কষ্টের বিষয় হয়। এখন অনেক বড়লোক ফ্যামিলিতেও এগুলো দেখা দিচ্ছে। এগুলো আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণে কিন্তু ঘরে ঘরে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা এবং ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলো আসলে নিজেদের ব্যাপার। ডিভোর্সটা কেন হয় বলুন তো? একটা ছেলে মেয়ে যখন বিয়ের পর নিজেদেরকে মানিয়ে নিতে পারে না, দুইজন দুজনকে বুঝতে জানে না, তখনই এই ঝামেলাগুলো হয়ে থাকে। প্রতিটা হাজবেন্ডের উচিত যে একটা মেয়েকে যখন তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়, তার সবার আগে উচিত তার ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলোকে জানা এবং বুঝতে শেখা। এই এই জিনিসগুলো জানতে পারলে একটা বিবাহিত জীবনে কিন্তু অনেক সুখী হওয়া যায়। আপনারা জানেন যে বিয়ের পরে আপনার মা বাবা আস্তে আস্তে কিন্তু ঠিকই বয়স্ক হয়ে যাবে, শেষ পথে কিন্তু সঙ্গী আপনার স্ত্রীই হয়। এই জিনিসগুলো অনেক পুরুষ মানুষ বোঝে না। আপনার শেষ পর্যন্ত কিন্তু আপনার স্ত্রী আপনার সেবা করে যাবে। হ্যাঁ, মা তো মায়ে, মাকেও ভোলা যাবে না, বাবাকেও ভোলা যাবে না। তবে তাদের কথা মতো আবার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহারও করা যাবে না, কারণ আপনার শেষ জীবনের সঙ্গী কিন্তু আপনার বউই হবে। এই কথাগুলো মাথায় রেখে একটা পুরুষ মানুষকে চলাফেরা করা উচিত ব্যালেন্স করে। কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ দেখবেন যে তাদের কাপুরুষের পরিচয় দিয়ে থাকে। তারা এই জিনিসগুলো বুঝতেও পারে না, জানতেও পারে না, যার কারণে কিন্তু তার ঘরে সব সময় ঝামেলা হয়েই থাকে তো হয়ে থাকে। হ্যাঁ, কিছু কিছু মেয়ে মানুষের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় থাকে যে সে একদম মেনে নিতেই পারে না কোনো বিষয়। হ্যাঁ, প্রতিটা মেয়ে মানুষকেও মেনে নেওয়া শিখতে হবে। যখন দেখা যাবে যে মেনে নিতে নিতে সে আসলে তাদের মন জয় করতেই পারছে না, তখন আসলে শেষ পর্যন্ত তার কিন্তু স্বামীর কাছেই তার জিনিসগুলোর আবদার করতে হবে সব কিছু ভালো করার। কারণ তার স্বামী একমাত্র পারে সংসারটাকে সুন্দর গুছিয়ে উপহার দিতে। কিন্তু স্বামী যদি বিপরীত পক্ষ হয়ে যায়, তাহলে সেই ফ্যামিলিতে কখনোই সুখ থাকবে না। এটা আমাদের প্রতিনিয়ত আমরা কিছু কিছু ফ্যামিলিতে এগুলো দেখে থাকি চোখের সামনে। কিন্তু কিছু কিছু সাপোর্টিভ ফ্যামিলি আছে যে তার ছেলের বউকে একদম মাথায় উঠিয়ে রাখে, একদম মেয়ের মতো। হ্যাঁ, সেই ফ্যামিলিগুলোতে কিন্তু বসবাস করতেও ভালো লাগে এবং ভালো লাগাও কাজ করে। দেখবেন যে তারা কিন্তু তার ছেলের বউকে পুরো মেয়েকে যেভাবে দেখে সেভাবেই কিন্তু দেখে। সেক্ষেত্রে ছেলের বউকেও কিন্তু সহনীয় হতে হবে। কারণ সে সেখানে যেরকম মূল্য পাচ্ছে, সেখানে কিন্তু তাদেরকেও সেরকম মূল্য দেওয়া শিখতে হবে। এইরকম কিছু কিছু মেয়ে মানুষের ক্ষেত্রেও মেয়ে মানুষেরা ভুল করে থাকে, যেটাতে সে ধরে রাখতে পারে
পারে না, যার কারণে পরবর্তীতে অনেক ঝামেলা হয়ে যায়। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। আমার এদিকে সুন্দর সবজি দুটোই রান্না হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো আমার গল্পগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।